শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারি কর্মচারী সমিতি, এই ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ গ্রুপ ডি কর্মচারী সমিতি, এটা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সমিতি। আমরা এই দুটো সমিতি বা ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মিলিতভাবে সুনির্দিষ্ট কমন দাবির ওপর দাঁড়িয়ে আগামী 24 এবং 25 তারিখ প্রত্যেকটা জেলা মহকুমা আদালতগুলোতে স্ট্রাইক হচ্ছে। সম্মিলিতভাবে পূর্ণ সমর্থন আমরা জানিয়েছি, অংশগ্রহণ করব স্ট্রাইকে পার্টিসিপেশনের মধ্যে দিয়ে। শুধুমাত্র কর্মচারীদের, আদালতের কর্মচারীদের সমস্যা বিষয়টা না, ভারতবর্ষের যে সিস্টেম আছে, ডেমোক্রেটিক সিস্টেম, সেখানে যেমন লেজিসলেচার থাকে, জুডিশিয়ারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আজকে ভারতবর্ষের গণতন্ত্রের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে এই দুটো কাঠামোকে ব্যবহার করে দিই। যার জন্য বললেন বিধানবাবু যথার্থভাবে যে একদিকে মানুষ তারিখ পে তারিখ হচ্ছে, বিচার পাচ্ছেন না, ফলে আগামী 24 এবং 25 তারিখ কিন্তু যে ধর্মঘট, এটা সাধারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থকে চরিতার্থ করার জন্যই ধর্মঘট আহ্বান করা হচ্ছে। এর আগে বিভিন্নভাবে ডেমোক্রেটিক ফর্মে সংগঠনগুলোর থেকে দাবি উত্থাপন করা হয়েছে, আলোচনা করা হয়েছে, সর্বোচ্চ জায়গা থেকে আদালতের বিচার ব্যবস্থার বা বিচার বিভাগের পক্ষ থেকে আমরা দেখবো নানান টালবাহানা করা হয়েছে, কিন্তু দাবির প্রতি তারা ডেপুটেশন নিয়েছেন, কিন্তু দাবিকে কার্যকরী করার জায়গায় তারা যাননি। ফলে ঐক্যবদ্ধভাবে আজকের এই সময় দাঁড়িয়ে আক্রমণটা যখন বহুমাত্রিক, তখন তাকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতেই ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন করা প্রয়োজন। সেখানে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই আগামী 24-25 তারিখ আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং পশ্চিমবঙ্গের সরকার দেখবেন যে তাদের নানান হুমকি, নানান প্রচ্ছন্ন মদত থাকা সত্ত্বেও কর্মচারী ঐক্যকে বিভাজন করা যায় না। এর বাইরেও যারা শাসকপন্থী, শাসক দলের অনুচর হিসেবে কর্মচারীদের বিভাজন করার চেষ্টা করবেন, কর্মচারী সমাজ তাদের ছুঁড়ে ফেলে দেবে। সেই জায়গায় আগামী 24-25 তারিখ যাচ্ছে। তারপরেও যদি দাবি মীমাংসা না হয়, আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের ব্যাপ্তি আরো প্রসারিত হবে, লাগাতার ধর্মঘট হবে। এবং শুধু তাই নয়, এই আদালতের কর্মচারীদের এই আন্দোলনের পাশে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, 12 জুলাই কমিটি, যৌথ মঞ্চ, আমরা সম্মিলিতভাবে সংহতিমূলক কর্মসূচি, এই আদালতের কর্মচারীরা যে সংগ্রাম করছেন, সেই সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এই দুদিন বিভিন্ন জায়গায় সারা রাজ্যের প্রত্যেকটা আদালতে সামনে সংহতিমূলক কর্মসূচি রূপায়ণ করা হবে। সরকারকে আমরা এই ব্যবস্থাকে আমরা আদালতের অভ্যন্তরে হুঁশিয়ারি দিতে চাই যে বিপুল শূন্য পদ, সিটি কমিশনের রিপোর্ট কার্যকরী হচ্ছে না, এই শূন্য পদে নিয়োগ হচ্ছে না, সাফার কারা করছেন? সাধারণ মানুষ করছে। বিচার পাচ্ছেন না সঠিক সময় বিচারের দাবিতেই এই ঐক্যবদ্ধ আন্দোলন, এই কর্মচারীদের ঐক্যবদ্ধতা। এই সময়ে দাঁড়িয়ে সরকার পরিবর্তনের পরেও সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে, মহার্ঘ ভাতার প্রতিশ্রুতি, পে কমিশনের প্রতিশ্রুতি, কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মচারীদের বিভাজন করা, কর্মচারীদের বঞ্চিত করা, তার নামে নানান কৌশল গ্রহণ করা হচ্ছে, পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, মানুষের মধ্যে বিভাজন করা। আমরা দেখলাম যাদবপুরের মতো ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে কলঙ্কের ঘটনা। সেখানে দাঁড়িয়ে সেই ঘটনাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যার আইনকে রক্ষা করা, শাসন ব্যবস্থাকে রক্ষা করার দায়িত্ব, তিনি আরো উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এটা গণতন্ত্রের উপর আক্রমণ। ফলে আগামী দুদিনের ধর্মঘট ভারতবর্ষের সংবিধানকে রক্ষার, গণতন্ত্রকে রক্ষার ধর্মঘট। সেই ধর্মঘটে ঐক্যবদ্ধভাবে সামিল হবে কর্মচারী রাজ্য জুড়ে। বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সরকারি যে কর্মচারীগুলো আছে আদার্স ডিপার্টমেন্টে, তাদের থেকে আমাদের কাজের ধরনটা এবং প্যাটার্নটা একটু আলাদা। এবং আমরা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী হলেও রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন নির্দেশিকা যেটা আমাদের উপরে কার্যকরী হয় না। আমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের প্রশাসক হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট। আর ওই ডিএ দেওয়ার যে বিষয়গুলো, এই বিষয়টা নিয়ে আমাদের এই মুভমেন্টটা নয়। এটা আমাদের কারোর ব্যক্তিগত পাওনা গণ্ডার বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই যে সিস্টেম, বিচার ব্যবস্থা, যেখানে সাধারণ ভারতের গণতান্ত্রিক মানুষ, এই রাজ্যের গণতান্ত্রিক মানুষ
কোথাও কোনো সমস্যা সুরাহা না হলে শেষ যে জায়গাটার দিকে ভরসা করে থাকেন সেই জায়গাটা হচ্ছে আদালত। সেই আদালতে এসে সেই মানুষগুলো প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন, তারা সময় মতো তাদের বিচার পাচ্ছে না, তাদের সমস্যার সমাধান হচ্ছে না। তাই আজকে আমরা বাধ্য হয়ে এই রাস্তা বেছে নিই। আগামীতে দিনে অবলম্বন রাখেন, তারপরে যদি আপনাদের কথা মতো না হয় বা ফলপ্রসূ না হয় তাহলে কি করবেন? তাহলে আমরা আগামীতে হয়তো একটু সময় নেব, নিয়ে আরো বিভিন্ন সংগঠন যারা এখনো এক একটা সংগঠন যারা আমাদের নৈতিক সমর্থন জানিয়েছে কিন্তু রাস্তায় নামেনি সক্রিয়ভাবে, সকলকে নিয়ে সারা রাজ্যের আদালত আমরা অনির্দিষ্টকালের জন্য অচল করে রাস্তায় দেব। বিনয় হালদার, যুগ্ম সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।